তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার, টিচার বা সংগঠক, শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন, মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকে সপ্তাহের প্রথম দিকে দাঁড়িয়ে এবং মাসের একদম অন্তিম পর্যায়ে এসে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া থেকে বিশেষ কিছু চাঞ্চল্যকর গুড নিউজ কিন্তু উঠে এসছে আপনাদের জন্য, সেটাই এই ভিডিওটির মাধ্যমে শেয়ার করছি। তাই অর্গানাইজার, টিচার বা সংগঠক, শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত কোনো চাকরি প্রার্থী যদি আপনি হয়ে থাকেন, মনোযোগ সহকারে আজকের এই ছোট্ট ভিডিওটিকে একটু লাস্ট পর্যন্ত ডিটেলসে দেখে নেওয়ার চেষ্টা করবেন। তো অলরেডি কিন্তু আপনাদেরকে বলেই দিয়েছিলাম আমরা যে বর্তমান পরিস্থিতিটা ততও কিন্তু নেগেটিভ নয়, ততটাও নেগেটিভ এখনও পর্যন্ত ক্রিয়েট হয়নি বর্তমান সিচুয়েশনটা। আপনারা অযথা হতাশ হবেন না। হাইকোর্টের পক্ষ থেকে রাজ্যের ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি জল্পনা মেটানোর জন্য গৃহীত পদক্ষেপের ওপরে স্টে অর্ডার জারি করা হয়েছে ঠিকই, তবে এখনও পর্যন্ত এই স্টে সাময়িক স্টে বলেই মনে করা হচ্ছে। এখনও পর্যন্ত যা মনে করা হচ্ছে যে কোনোভাবেই কিন্তু এই স্টে কার্যকারিতা পাবে না এবং রাজ্য সরকারের পক্ষ থেকে গৃহীত এই পদক্ষেপের যে কপিগুলো রয়েছে বা যে ডিটেলস বা যে ডেটাবেস তৈরি করা রয়েছে রাজ্য সরকারের কাছে, সেই ডেটাবেস যদি রাজ্য সরকার পেশ করে সুপ্রিম কোর্টে, তাহলে অবশ্যই সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বা সুপ্রিম কোর্টের বিচারপতিদের পক্ষ থেকে রাজ্য সরকারের এই গৃহীত পদক্ষেপের ওপরে কিন্তু অবশ্যই স্টে অর্ডার তুলে দেওয়া হবে এবং রাজ্য সরকারের এই পদক্ষেপটিকে মান্যতা দেওয়া হবে, এরকমটাই কিন্তু আশা করছেন চাকরি প্রার্থীরা। অলরেডি সেই খবরটাই আপনাদেরকে গতকালকে শেয়ার করেছিলাম বা জানিয়েছিলাম। তো আজকে সরাসরি প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে আরও একবার এই বিষয়ের উপরে বিশেষ ইনফরমেশন উঠে আসলো, সেটাই আপনাদেরকে জানাচ্ছি। অলরেডি 2022 স্টেট পাস চাকরি প্রার্থী মঞ্চের সদস্যদের পক্ষ থেকে এই বিষয়ের উপরে ক্লিয়ারেন্স দেওয়া হলো। তারা কিন্তু সরাসরিভাবে চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে ভেরিফাইড গ্রুপগুলির মাধ্যমে এই তথ্যটাই জানালেন যে অলরেডি রাজ্য সরকারের পক্ষ থেকেও এই বিষয়ের উপরে আওয়াজ তোলা হয়েছে, রাজ্য সরকারের পক্ষ থেকেও এই বিষয়ের উপরে ইনফরমেশন শেয়ার করা হয়েছে, মুখ খোলা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকেও এবং চাকরি প্রার্থীদের বিষয়টা সম্পর্কে আশ্বস্ত করা হয়েছে। বলা হয়েছে রাজ্য সরকারের কাছে নির্দিষ্ট রিপোর্ট অলরেডি তৈরি রয়েছে। তো হাইকোর্ট এই বিষয়টাকে মান্যতা দেয়নি ঠিকই, হাইকোর্ট রাজ্য সরকারের পক্ষ থেকে গৃহীত এই পদক্ষেপটিকে মান্যতা দেয়নি ঠিকই, এটিকে ইনভ্যালিড বলে ঘোষণা করেছে ঠিকই, এখানে দুর্নীতিগ্রস্ত হয়েছে বিষয়টা সেরকমটাই কিন্তু তারা ঘোষণা করেছে ঠিকই, তবে বর্তমান সিচুয়েশনটা ঠিক ততটাও নেগেটিভ নয়, এরকমটাই কিন্তু বলেছেন রাজ্য সরকারের পক্ষ থেকে। এরকমই তথ্য উঠে এসছে, রাজ্যের আইনজীবীদের পক্ষ থেকে এরকম ইনফরমেশন উঠে এসছে। বলা হচ্ছে যে হাইকোর্টে বিষয়টা যখন উঠেছিল ঠিক সেই সময় কিন্তু হাইকোর্টের বিচারপতিরা বিষয়টাকে সেরকম বিবেচনা করে দেখেননি, তারা কিন্তু বিষয়টা নিয়ে ততটা ডিটেলসে বা গভীরে কিন্তু আলোচনা না করেই সরাসরি রাজ্য সরকারের পক্ষ থেকে গৃহীত এই পদক্ষেপটিকে ইনভ্যালিড বলে ঘোষণা করেছেন। যেহেতু কোর্টের পক্ষ থেকে যে 140টা সাবকাস্টকে ইতিপূর্বে বাদ দেওয়া হয়েছিল, সেই 140টা সাবকাস্টকেই রাজ্য রিপোর্ট তৈরি করে নতুন করে ওবিসির অন্তর্ভুক্তিকরণ করিয়েছে বলে মনে করা হচ্ছে কোর্টের পক্ষ থেকে যে রাজ্য হয়তো দুর্নীতি করেছে এই বিষয়টাতে। সেই কারণেই কিন্তু রাজ্যের পক্ষ থেকে গৃহীত এই পদক্ষেপের ওপরে স্টে অর্ডার জারি করেছে কলকাতা হাইকোর্ট, এরকমটাই কিন্তু আপডেট উঠে আসছে। তো এত কিছু ডিটেলসের মধ্যে আমরা যাচ্ছি না, যেহেতু এটি একটি বিচার্য বিষয়, আমাদের এই বিষয়ের উপরে কথা বলার কোনো অধিকার নেই। অবশ্যই কিন্তু এর জন্য হাইকোর্ট রয়েছে, সুপ্রিম কোর্ট রয়েছে, তারা কিন্তু বিষয়টা বিচার বিবেচনা করে দেখবে, পরবর্তীতে তারা যে রায় ঘোষণা করবে সেটাই আমাদের মেনে নিতে হবে। তবে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনাদেরকে এটাই বলছি যে গতকাল পর্যন্ত আপনাদেরকে জানিয়েছিলাম যে রাজ্য সরকারের পক্ষ থেকে অলরেডি এই বিষয়ের উপরে আওয়াজ দেওয়া হয়েছে, অলরেডি কিন্তু বলা হয়েছে যে বর্তমান সিচুয়েশনটা ততটাও নেগেটিভ নয়। হাইকোর্টে মামলাতে স্টে অর্ডার পড়েছে ঠিকই, তবে সুপ্রিম কোর্টে মামলা রয়েছে আগামী মাসের 15 তারিখ নাগাদ। সেই সময় কিন্তু কলকাতা হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করে বা এই স্টে অর্ডারকে চ্যালেঞ্জ করে নতুন করে রিপোর্ট পেশ করবে রাজ্য সরকার, এবং সেই সময় কিন্তু আশা করা হচ্ছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে রাজ্যের এই পদক্ষেপের ওপরে স্টে অর্ডার তুলে নেওয়া হবে এবং অবশ্যই কিন্তু সরাসরিভাবে রাজ্যের এই পদক্ষেপকে মান্যতা দেওয়া হবে। এরকমটা অলরেডি কিন্তু রাজ্যের পক্ষ থেকে দাবি তোলা হয়েছে, রাজ্যের পক্ষ থেকে চাকরি প্রার্থীদের জানানো হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী অলরেডি এই বিষয়ের উপরে কিছু তথ্য শেয়ার করেছে। তো আজকে আরও একবার কিন্তু 2022 স্টেট পাস চাকরি প্রার্থী যারা রয়েছেন বা চাকরি প্রার্থী মঞ্চের সদস্য যারা রয়েছেন, তারাও এই বিষয়টা নিয়ে ক্লিয়ারেন্স দিলেন। তাদের পক্ষ থেকেও বলা হচ্ছে যে হ্যাঁ, বিষয়টা ঠিক সেরকমই রয়েছে। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে গৃহীত এই পদক্ষেপটি মান্যতা যাতে পায় সেই জন্য রাজ্য সরকার যথেষ্ট অ্যাক্টিভ রয়েছে। তারা কিন্তু নির্দিষ্ট রিপোর্ট যেগুলো তৈরি করেছে সেই সকল রিপোর্টগুলো কিন্তু তারা সুপ্রিম কোর্টে পেশ করবে আগামী হিয়ারিংয়ের দিন। নির্দিষ্ট সার্ভে রিপোর্ট সুপ্রিম কোর্টে তারা পেশ করবে এবং আশা করা হচ্ছে যে রাজ্য সরকার যে সকল রিপোর্টগুলো তৈরি করে রেখেছে অলরেডি, সেই রিপোর্টগুলো দেখার পর বা সেই রিপোর্টগুলি পর্যবেক্ষণ করার পর অবশ্যই সুপ্রিম কোর্টের পক্ষ থেকে রাজ্য সরকারের এই পদক্ষেপটিকে মান্যতা দেওয়া হবে, এরকমটাই কিন্তু আশা করা হচ্ছে। তাই
এই মুহূর্তে দাঁড়িয়ে হতাশ হওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি। 2022 স্টেট পাস চাকরি প্রার্থীরা যারা রয়েছেন প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত, তারাও অলরেডি কিন্তু অনেকটাই টেনশনের মধ্যে পড়েছিলেন ইতিপূর্বে। তবে আপাতত বর্তমান সিচুয়েশনটা সকলেই বুঝতে পারছেন, তাই তারাও কিন্তু এই বিষয়টা নিয়ে সহমত প্রকাশ করছেন রাজ্য সরকারের সাথে, এবং তারাও কিন্তু বলছেন যে বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে যে স্টে পড়েছে সেই স্টে সাময়িক স্টে মনে করা হচ্ছে। খুব দ্রুত আগামী মাসের 15 তারিখে এই মামলাটি আবারও সুপ্রিম কোর্টে উঠবে। এই ওবিসি মামলা আবারও সুপ্রিম কোর্টে উঠলে সেখান থেকে হয়তো এই মামলার উপর থেকে স্টে অর্ডার তুলে নেওয়া হবে এবং রাজ্য সরকারের পক্ষ থেকে গৃহীত এই পদক্ষেপটিকে মান্যতা দেওয়া হবে। এরকমটাই কিন্তু সকলেই আশা করছেন। অর্থাৎ বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে শুধুমাত্র অর্গানাইজার, টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীরাই নয়, প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া থেকে শুরু করে আরক্ষ ভবনের নিয়োগ, অর্থাৎ আমাদের পুলিশ ডিপার্টমেন্টের নিয়োগ, প্রত্যেকটা ডিপার্টমেন্টেই কিন্তু গতি আসবে। প্রত্যেকটা ডিপার্টমেন্টের চাকরি প্রার্থীরা এই বিষয়টার দিকে ফোকাস রেখেছে। তাই আমরা এক নজরে প্রত্যেকটা চাকরি প্রার্থীকে উদ্দেশ্য করে এটাই বলতে চাইছি, বর্তমান সিচুয়েশনটা ততটাও নেগেটিভ নয়। বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে কিন্তু হতাশ হওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি। খুব দ্রুত এই মামলাটি আবারও সুপ্রিম কোর্টে উঠবে আগামী মাসের 15 তারিখ। সেই সময় কিন্তু ফাইনাল আপডেট প্রকাশ করা হবে। সেই সময় যদি রাজ্য সরকারের এই পদক্ষেপকে মান্যতা দেওয়া হয় তাহলে কিন্তু আর টেনশনের কোনো কারণই থাকছে না, সরাসরিভাবে নিয়োগ প্রক্রিয়া করতে চলে আসবে। এটুকুই আপনাদের বলার চেষ্টা করলাম। এর বেশি এই মুহূর্তে দাঁড়িয়ে আদার্স কোনো ইনফরমেশন নেই, আদার্স কোনো তথ্য এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের সাথে শেয়ার করার মতো নেই। আশা করি আপনারা সকলে ডিটেলসটা বুঝে নিতে পারলেন। তো পরবর্তীতে আমরা সর্বক্ষণ এই বিষয়ের উপর নজরদারি রাখছি। যদি রাজ্য সরকারের পক্ষ থেকে পরবর্তীতে এই বিষয় নিয়ে কোনো আলোচনা করা হয় বা কোনো তথ্য শেয়ার করা হয়, সেটা অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদের সাথে আমরা শেয়ার করার চেষ্টা করব বা আলোচনা করার চেষ্টা করব। তারপরে তো এই পর্যন্তই, চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে। পরবর্তীতে আবারও আমাদের অর্গানাইজার, টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সহ রাজ্যের আদার্স ডিপার্টমেন্টগুলো নিয়ে কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।